Hi, I am Pratim Ranjan Bose, and you are watching Podcast with Pratim. My guest is Golam Murtoja, editor of the Daily Star Bangla in Dhaka. I interviewed Murtoja along with two other guests from Dhaka on August 5, the day Bangladeshi army replaced the Sheikh Hasina government in Dhaka. Hasina fled to India for temporary shelter. Last heard, she sought asylum in UK, but did not get it. The interview with Murtoja was part of episode 79. He insisted that the India Bangladesh cooperation should continue at full force. In fact, he said that Bangladesh needs Indian support more than India needs Bangladesh's support, quote unquote. However, Murtoja also outlined some to-do list for the Indian government. Considering the importance of his views in India-Bangladesh relations, I decided to air the segment separately. Murtoja spoke in Bengali. I summarized his responses in English. Murtoja, how significant is this uh, development, the resignation of Sheikh Hasina and our escapade from the country in the political history of Bangladesh? আজকের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা এর আগে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম 2 দিন আগে 3 দিন আগে তখনও পর্যন্ত আমরা অনুমান করছিলাম না যে এইরকম একটা ঘটনা I মুখোমুখি will হতে come হতো। to that. I'll come to that, but first the significance of the whole story. সিগনিফিক্যান্ট হচ্ছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের দীর্ঘদিনের জন্য প্রথমত কথা একটা রাজনীতি থেকে একটা কঠিন সময়ের মধ্যে পড়ে গেল। দ্বিতীয়ত কথা, এই ঘটনাটা আপাত দৃষ্টিতে বাংলাদেশের মানুষের জন্য বিজয়ের মতো মনে হলেও যারা আন্দোলন করেছেন, যারা নিপীড়িত নির্যাতিত, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পরিবারের সদস্যরা, তাদের কাছে এটা আনন্দের। কিন্তু রাজনীতির জায়গা থেকে যদি আমি কথা বলি, বাংলাদেশ এখনো একটা বেশ বড় রকমের অনিশ্চয়তার একটা অবস্থানের মধ্যে আছে। তার কারণ হচ্ছে আন্দোলন যারা করেছে, সামনে থেকে যারা আন্দোলন করেছে তারা ওই অর্থে বড় কোনো রাজনৈতিক শক্তি নয়। কিন্তু কিন্তু বাংলাদেশের যে বড় রাজনৈতিক শক্তির দুটি, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। বিএনপি আপাতত মাঠে বা সামনে না থাকলেও এই আন্দোলনের সুফল যারা আন্দোলন করলেন সামনে থেকে তারা পাবেন না বিএনপি পাবে, সেটা নিয়ে খুব বড় রকমের একটা প্রশ্ন আছে। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে আমরা যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, বাংলাদেশ যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, শেখ হাসিনার এইরকম পালিয়ে চলে যেতে হলো। তো সেই জায়গার শূন্যতাটা, এখনকার এই ট্রানজিশনাল পিরিয়ডটা বাংলাদেশ কতটা যোগ্যতার সঙ্গে মোকাবেলা করবে, পার করবে, সেটা আমরা একটু চিন্তিত বাংলাদেশের মানুষ হিসেবে, সংবাদকর্মী হিসেবে। বাট আমি আশাবাদী যে একটা অবস্থা তৈরি হবে। হ্যাঁ, এই মুহূর্তে তো সেটা করা ছাড়া কোনো ইয়ে নেই। দি We spoke on Thursday. Thursday was August 1, and you didn't expect a change like this. Neither did I. Normally, that doesn't happen this way. Uh, so, what changed the equation? What essentially happened is army withdrew the support from her government. That is how I am seeing it from distance. এখানে এখানে দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা সরকার, আওয়ামী লীগ একটা জনমানুষের রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটা প্রথমত কথা ভোট ছাড়া ক্ষমতায় থাকার নীতিতে থাকলো, এটা আমরা কেউ ধারণা করতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, সেই সময় মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। সেই প্রতিবাদ সে একেবারে সরাসরি গুলি করে, মানুষ হত্যা করে আন্দোলনটাকে সে দমন করতে চাইলো। এটা অ্যাবসলিউটলি রং পলিসি, অ্যাবসলিউটলি রং। প্রথমত পুলিশকে দিয়ে গুলি করালো, বিজেপিকে দিয়ে গুলি করালো, আর্মি নামালো। তার চেয়েও বড়ভাবে মানুষের ভিতরে যেটা প্রতিক্রিয়া তৈরি করলো, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী নামিয়ে দিল রাস্তায়। পুলিশের সঙ্গে, পুলিশের হাতেও রাইফেল, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হাতেও রাইফেল। গতকালকে আমরা প্রকাশ্যে দেখেছি আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গুলি করে মানুষ হত্যা করছে আমাদের সামনে। কোন জায়গা থেকে দেখেছি আমি সেটা বলছি না, আমাদের সামনে 2 থেকে 3টি লাশ পড়তে দেখেছি, মানুষকে মারা যেতে দেখেছি। যে গুলিটা করেছে আওয়ামী লীগের ক্যাডাররা পুলিশের সঙ্গে থেকে।
এই যে মানুষকে হত্যা করা, এই হত্যা করাটা বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ মানতে পারে নাই। এই মানতে না পারার কারণটাতে সর্বস্তরের জনমত আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে একটা। দুই নম্বর হচ্ছে, এই 1.5 দশকের বেশি সময় আওয়ামী লীগের নেতারা একদম চুরি, দুর্নীতি, লুটপাটে ইনভলভ হয়ে গেছে। এই কারণে তাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারা সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে, এটা ছিল তাদের প্রধানতম ব্যাপার। গতকালকে খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সেনা অফিসাররা, যারা এই সোসাইটিতে, যাদের অনেকের ভালো ভাবমূর্তি আছে, তারা গতকালকে একটা সেনাবাহিনীর ক্লাব, নাম রাওয়া ক্লাব, সেই রাওয়া ক্লাবে একটা প্রেস ব্রিফিং করেছে, এবং প্রেস ব্রিফিং এ খুব হার্ড কথাবার্তা বলেছে যে সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করানো যাবে না, মানুষকে এভাবে গুলি করে হত্যা করার ক্ষেত্রে মানুষ, সেনাবাহিনীর নাম ব্যবহার করা যাবে না। এই যে খুব স্ট্রং ভয়েস তারা দিয়েছে সাবেক সেনা অফিসাররা, এবং তাদের মধ্যে কেউ কেউ আছে সেনাবাহিনীতে খুবই জনপ্রিয় সেনাপ্রধান। তো এই এই ভয়েসটা সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে যে হয় সেনাবাহিনী, যে আমরা কেন মানুষকে গুলি করে হত্যা করব? আমরা তো ক্ষমতার অংশীজন না, আমরা আমরা তো সেনাবাহিনী, আমরা আমাদের মতো থাকবো। অন্য সরকার আসলেও আমরা ভালো থাকবো, আমরা এখনো ভালো থাকবো। তা আমরা কেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করব? সেনাবাহিনীকে পাশে রেখে বিজিবি আর পুলিশকে দিয়ে গুলি করানো, মানুষকে দেখানো যে সেনাবাহিনী আমার সঙ্গে আছে, এটা সেনাবাহিনীর সাবেক অফিসাররা মানতে পারে নাই। সাবেক অফিসাররা যখন কথা বলেছেন, সেই কথার একটা প্রতিক্রিয়া এখনকার সেনাবাহিনীর ভেতরে যারা আছেন তাদের ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং আমরা গতকালকে রাত থেকেই বুঝতে পারছিলাম যে সেনাবাহিনী মোটামুটি ভাবে এমন একটা অবস্থানে থাকবে যে সে রাস্তায় মানুষ নামলে মানুষের প্রতিরোধ করবে না। তো এই যখন এটা জানা বা বোঝা হয়ে গেল, তখন সরকার কারফিউ দিল, কিন্তু কারফিউ দিতে মানা হবে না, কারফিউ যে ভেঙে ফেলবে, এটা আজকে দেখা গেল যে ঢাকার প্রবেশ মুখ, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, গাবতলী, এই মোহাম্মদপুর, বেরিবাদ, এই সমস্ত যে ঢাকার প্রবেশ মুখ, সত্যিকার অর্থেই হাজার মানুষ, বলার সময় বলছে লাখ লাখ মানুষ, মানুষ তো আসলে লাখ লাখ না মানুষ। আমি যেটা দেখি, প্রথমে আমি মনে করছিলাম এটা মনে হয় শত শত মানুষ, কিন্তু পরে দেখলাম এটা আসলে শত শত মানুষ নয়, এটা আসলে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে সমগ্র ঢাকা শহরে হাজার হাজার মানুষের দখলে, এবং মুহূর্তের মধ্যে ঠিক শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটলো, বাংলাদেশে তার ফটোকপি হলো। গণভবনে মানুষ গেল এবং ফ্রিজ থেকে মাছ, মুরগি, চেয়ার, টেবিল, বিছানাপত্র Not সব only not লুটপাট only করে in নিয়ে Sri বের হয়ে গেল। Lanka, you can go back to the days of Marcos in Philippines or Ceausescu in Romania kind of situation. এগুলো তো আপনি যেটার কথা বললেন, মার্কোস বা অন্যগুলা, এগুলো অনেক দিন আগের। আমরা যারা ওই সময়টা একটু দেখেছি, করেছি, তারা সেই ইতিহাস জানি। কিন্তু বাংলাদেশের এখন যারা আন্দোলন করছে, এই আন্দোলনের মাঠে যারা ছিলেন, আওয়ামী লীগ তো বলার চেষ্টা করছে যে জঙ্গিরা, আওয়ামী লীগ তো বলার চেষ্টা করলো যে এরা জামাত, এরা বিএনপি, কিন্তু সত্যিকার অর্থে এই Murtuza, আন্দোলনের let সামনে। me stop you for a moment. For my audience, let me do a summarization of what you said. You said that on August জি, 4th, there was a meeting yes, of former army officers where army officers expressed their displeasure at the use or abuse of army in suppressing public voice, and that was an indication to you that army is withdrawing its support from the government. You said that Awami League was sticking in power without a valid election and at the assumed support of the army. Now, this much you said, right? I have. ইয়েস। আর এইখানে আরেকটা কথা একটু বলে রাখা দরকার, আপনি জানেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশে নানা কারণে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে। সেই ভারত বিরোধী সেন্টিমেন্টের সঙ্গে আওয়ামী লীগের এই পরপর 3টা নির্বাচন করে ক্ষমতায় আসার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছে, কংগ্রেস এবং বিজেপি বোধ ক্ষমতায় রেখেছে। এই কারণে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে খুব প্রবল ভাবে আছে, আওয়ামী লীগের এই বাইরে যে শক্তিটা আছে। আর আরেকটা জায়গাতে সম্ভবত এটাও একটা ভারত বিরোধী সেন্টিমেন্টের জায়গাতে একটা বড় ভূমিকা রাখলো যে উনি পালিয়ে ভারতে চলে গেলেন, তার মানে হচ্ছে ভারত তাকে আশ্রয় দিল। এখন দেখার বিষয় হচ্ছে এই জায়গাতে ভারতের
স্টেটমেন্টটা কিরকম হয়, অবস্থানটা কিরকম হয়, বাংলাদেশের মানুষ বিষয়ে ভারত কি বলে। এই কথাটা আমি তুললাম এই কারণে যে ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী। বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাখা দরকার, বাংলাদেশের স্বার্থে বেশি। ভারতেরও স্বার্থ আছে, কিছু গুরুত্বপূর্ণ স্বার্থ আছে। তো সেই জায়গাটাতে আমি একজন বাংলাদেশের সংবাদকর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে মনে করি যে ভারতের খুব সুচিন্তিত একটা মতামত, কথা বলা দরকার, মানুষকে বোঝানো দরকার যে এ যাবৎকালে ভারত বাংলাদেশের সরকারের বন্ধু ছিল, মানুষের বন্ধু ছিল না। এটা সাধারণ পারসেপশন। ভারতের এখন প্রমাণ করা উচিত, আমার প্রত্যাশা করবে কিনা সেটা আলাদা ব্যাপার, যে আমরা বাংলাদেশের মানুষের বন্ধু, বিশেষ কোনো দল বা বিশেষ কোনো ব্যক্তির না। এই কথাটা আমি বললাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখা নানাবিধ কারণে খুব জরুরি, আমরা ফিল করি। Murtaza, what Murtaza said, two things he said. He said that because there is a perception in Bangladesh that Hasina was sticking to power at the support of India. That he said perception, quote unquote. He did not say that it is what it was, because after all other powers have accepted her assumption to power, including China and US. And he said that the about the how India responds, that she has been to India is will be perceived in a negative manner, will add to the negative perception, and how India responds, gives the official statement, that will matter. He also mentioned that a good relation with India is important for Bangladesh, which is a fact, because the economic relations are huge, and Bangladesh is not in a very sound economic situation at this moment. So this is what he said, that a couple of things, that it is how India responds, and and how India communicates to Bangladeshi people that it was supporting a government, not a person. So the agitation is more against a person or a party. That is what he is talking about. Okay, Murtaza. Yes. Okay. Just quick two questions. Yeah, it's good that you raised this anti-India and all these things. Now, you also said about a potential political vacuum. This is a two-party democracy practically, Awami League and BNP. Now, Awami League has been, is probably, you can tell me better, is probably out of the field for many years to come now. As of date, that is the situation. And it was never as bad. Situation was never as bad for Awami League. So that should give space to BNP, but then BNP is at this moment weak. There are two questions. Should this lead to actually, I have three questions. I'll come to the last part later. But first question is, should this lead to a longer army caretaker government, army-backed caretaker government? Because BNP is not in a position. Second is whether the weakness of the BNP will work in favor of Jamaat. প্রথম, এখন পর্যন্ত দেশের যে সিচুয়েশন এবং এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আমি মনে করছি না যে আর্মি পেছনে থেকে একটা লম্বা সময়ের কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্য যে কোনো নামের কোনো সরকার পরিচালনা করবে বা করার মতো সাহস দেখাবে বা করার মতো ইচ্ছে করবে। আমি ধারণা করি সেটা 3 মাস 6 মাস, সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা, 1 বছর যাবে না, আমি আশা করি 6 মাসের মধ্যে কোনো একটা ফরম্যাটে, সেটা কুই ফরম্যাট হবে সেটা আমি জানি না, এখন এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু একটা ফরম্যাটে দেশে একটা সুষ্ঠু নির্বাচন বলতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেটা বোঝায় যে এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে 91, 2091, 96, 2001, 2009, এই যে কয়টা নির্বাচন হয়েছে, এরকম একটা নির্বাচন বাংলাদেশে হবে, আমার অ্যানালাইসিস সেটা বলে। নাম্বার 1। নাম্বার 2, সেই নির্বাচনগুলোতে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল, সেই দলটার অবস্থা কি হবে, আওয়ামী লীগের অবস্থাটা কি হবে। আওয়ামী লীগ, সংক্ষেপে বলবো, আওয়ামী লীগ এই মুহূর্তে অত্যন্ত বাজে অবস্থার মধ্যে আছে। এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এটা প্রমাণিত যে
বিএনপি এবং আওয়ামী লীগ যত খারাপ অবস্থাতেই থাক, বিএনপি 30 থেকে 32% ভোট পায়, তাদের ভোট ব্যাংক টোটাল ভোটে। আওয়ামী লীগ ভোট পায় ±35%। এই 15 বছরের পরিপ্রেক্ষিতে আমি ধারণা করি নির্বাচন যখনই হোক, হ্যালো, আরেকটা ফোন চলে এসেছিল, নির্বাচন যখনই হোক, আমি ধারণা করি নির্বাচন যখনই হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে, এবং আওয়ামী লীগ অংশ নিলে কমপক্ষে 30% ভোট পাবে। আসন যদি কথা চিন্তা করি, সিট যদি চিন্তা করি, সেই সিটের হিসেবে সে অনেক কম পাবে, 20টা 30টা 40টা হয়তো সিট পাবে, it is a কিন্তু different তিরিশ ball game. শতাংশ It is a different হ্যাঁ, ball game. হ্যাঁ, মানে 30% মানুষের ভোট পাবে। তার মানে হচ্ছে এই মুহূর্তে আমি আওয়ামী লীগকে যত শোচনীয়, যত খারাপ মনে করছি, একটা ইলেকশন হয়ে যাওয়ার পরে, ইলেকশনের পরিস্থিতি আসলে আওয়ামী লীগের অবস্থা অতটা খারাপ থাকবে না। আওয়ামী লীগের অবস্থা এখন খারাপ থাকবে কারণ একটা প্রতিশোধ হবে, ভাঙচুর হবে, নেতারা আক্রান্ত হবে, মন্ত্রীদের বাড়ি আক্রান্ত হবে। সেটা ইতিমধ্যেই গতকালকে থেকে হতে শুরু করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। আর ভোট যদি মানুষ দিতে পারে বলতে সুষ্ঠু ভোটের কথা বলছি, আমার হিসেব বলে সেই নির্বাচনটাতে বিএনপি জিতবে। এখন সেই বিএনপি এককভাবে জিতবে, না বিএনপির যে ছোট ছোট শরিক আছে, জামাত বাংলাদেশে এখন ব্যান্ড, জামাত নেক্সট নির্বাচনে অংশ নিতে পারবে না হয়তো, জামাত বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারপরে যদি তাদেরকে আবার বৈধতা দেয়, তখন বিএনপি রাজনীতি করতে পারবে। এই সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন হবে বা যে গভর্নমেন্টটি গঠন হোক, সেই গভর্নমেন্ট জামাতকে বৈধতা দিবে, আমার কাছে মনে হয় সেরকম কিছু ঘটবে না। কিন্তু জামাতের যে ভোট আছে সেটা বিএনপি পাবে, অন্যান্য ছোট দলের যে ভোট আছে কম ভোট, সেটা পাবে বিএনপি। নির্বাচনে বিজয়ী হবে, ক্ষমতায় বিএনপি আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসবে, সেখানে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, তাতে তিনি সুস্থভাবে এসে দায়িত্ব নিতে পারবেন সেটার সম্ভাবনাও কম। তাহলে প্রশ্ন আছে, বিএনপি ক্ষমতায় আসলে দায়িত্বটা কে নেবে? লিডার এখন পর্যন্ত দেশে যেটা আছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, জেনারেল সেক্রেটারি। আর এর বাইরে তার বিএনপির মূল নেতা তারেক রহমান, এখন তিনি লন্ডনে অবস্থান করছেন, দণ্ডপ্রাপ্ত, একাধিক মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত। তা আমি ধারণা করছি যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা তৈরি হলো, তাতে খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আমার পর্যবেক্ষণ বলে। এবং তারেক রহমান যদি ফিরে আসেন, তাহলে তারেক রহমানই হবেন বিএনপির মূল নেতা। এইখানে হয়তো আঞ্চলিক রাজনীতির একটা ব্যাপার থাকবে, সেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারটা, সেখানে ভারত একটা খুব বড় ফ্যাক্টর, চীন একটা বড় ফ্যাক্টর। এই ভারত এবং চীনের অবস্থানটা এই জায়গাগুলোতে কেমন হবে, তার উপরে বাংলাদেশের রাজনীতির জায়গাটা অনেকখানি নির্ভর করছে। কিন্তু জনগণের ভোটে যেটা ফলাফল নির্ধারিত হবে, সেই ফলাফলে বিএনপি তার সমমনা এবং সমমনা না ছোট ছোট যে বাম দলগুলো, তাদেরকে নিয়ে সরকার গঠন করবে বলে আমি মনে করছি, মানে বিজয়ী হবে বলে আমি মনে করছি। So Murtoja expects that the situation, however bad it is at the moment, Army League might be the Hasina has at the left country and whatever it looks, but he expects the army to go for a quick election, probably within 6 months. They are not going to prolong the stay in power. And as and when that happens, Army League will get a sizable vote. It had historically got 35% votes, so maybe less than that, but it will get its a sizable share of votes. It is well anticipated, or anyone would expect BNP to win that election, and he expecting the exiled leader, president of BNP, Tariq Rahman, to come back to the country. দাদা, একটা জরুরি মিটিং এ যেতে হবে, খুব জরুরি, না থাকলে শেষ করতে হবে। Absolutely, 2 minutes I'll take. Hasina and Khaleda Jia were two leaders who were ruling Bangladesh for last 20-25 years. Do you see an eclipse of these two leaders finally? মানে কে কেমন, এটার কথা বলছেন? না, এরা দুজন অবশেষে এদের দুজনের শেষ হলো, যুগের অবসান হলো। এটা বলা যায় না। শেখ হাসিনার যুগের শেষ হলো এটা বলা যায় না। তার কারণ শেখ হাসিনা, আওয়ামী লীগ যদি খুব বড়ভাবে বিরোধী দলে থাকতে পারে, খুব শক্তভাবে আওয়ামী লীগ যদি খুব শক্তিশালী ভাবে বিরোধী দলে থাকতে পারে, তাহলে শেখ হাসিনা রাজনীতি থেকে, আওয়ামী লীগ থেকে বিদায় নিলেন, এটা বলা যাবে না। ওকে, আর ওকে, last question. Army taking power, or rather paving way for a change. This is, in today's global environment, this is not
I mean, I didn't expect army to do that. Do you expect foreign hand or foreign support in that? Indirect, direct? আর্মি আর্মি কোনো ক্ষমতা নেবে না বাংলাদেশের এই মুহূর্তে। আর্মির যে অবস্থা, সেই আর্মি ক্ষমতা নিবে না ততক্ষণ পর্যন্ত পার্শ্ববর্তী দেশগুলো তাদের কোনো স্বার্থের কারণে যদি বলে যে তোমরা দায়িত্ব নাও, বা প্রেক্ষাপটটা যদি সেরকম তৈরি করে, তাহলে আর্মির ভেতরে একটা উৎসাহ আসলেও আসতে পারে। কিন্তু জনমতের কথা চিন্তা করে আর্মি সেই জায়গাতে আসবে, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা মনে করি না। কারণ সেরকম কোনো কিছু চিন্তা করলে বাংলাদেশের বাস্তবতা তেমন নয়। একসময় যেরকম আর্মি শাসনকে স্বাগত জানানো হতো, বাংলাদেশ বহু বছর আর্মি শাসন দেখেছে এবং সেই শাসনটা বাংলাদেশের মানুষের জন্য সুখের না। খালেদা জিয়ার শাসন সুখের ছিল না, শেখ হাসিনার শাসন ভয়ঙ্কর, আর্মি শাসনও ভালো ছিল না। এখন তারা একটা চেঞ্জ চায়, বাট চেঞ্জের জায়গাতে আমি তেমন কোনো কিছু দেখছি না, কিন্তু আর্মি শাসন চায় না। Okay, thank you, Murtaza.